বাবা যে মুসলমান ভাইরা, মুসা নবীর জামানাতে বাবা তিনি তুর পাহাড়ে গেছেন। বাপ কোথায়? আরে মুসা নবী গেছে, আল্লাহ পাক আল্লাহ তাআলাকে বলছে, গো রব্বুল আলামিন আমার একটা বন্ধুর প্রয়োজন। আল্লাহ বলছে, গো মুসা, এই মুসা হঠাৎ করে তোমার বন্ধুর প্রয়োজন হলো কেমন? মুসা নবী বলতেছে, বলো আল্লাহ আপনার কাছে একটা আবেদন করব আল্লাহ, আমারও জানো একটা বন্ধুর প্রয়োজন আছে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো, গো মুসা হঠাৎ করে তোমার বন্ধুর প্রয়োজন হলো কেন? বেরাদুল ইসলাম মুআজ্জাজ সাবানী কিরাম, এদিকে মুসা নবী বলতেছেন, লাগো ও গো রব্বুল আলামিন আপনারও তো বন্ধু আছে। আচ্ছা বলুন আল্লাহর বন্ধু কে? জোরে বলেন না। আল্লাহর বন্ধু হলো আমাদের নবী মুস্তাফা। এদিকে মুসা নবী বলতেছে, আল্লাহ আপনার বন্ধু তো হাবিবুল্লাহ আছে, কিন্তু আল্লাহ গো আমারও তো বন্ধু আছে। আচ্ছা বলুন আপনাদের বন্ধু আছে না নাই? কি গো নাই? বন্ধু বান্ধব বেরাদুল ইসলাম মুআজ্জাজ সাবানী কিরাম, সোনামানি কেরো, এখনকার বন্ধু বান্ধব হচ্ছে বাবা আলাদা। যার কাছে টাকা আছে তার কাছে বন্ধু, যার কাছে টাকা নাই তার কাছে বাবা বন্ধু নাই। আছে দেখবেন বন্ধু বান্ধব সবাই থাকবে বাবা টাকার লোভে। জি যখন টাকা ফুরিয়ে গেল আপনার আর সৎ দিল না, আপনাকে লাথি মেরে ফেলিয়ে দিল, কিন্তু বিনা শর্তে ভালোবাসে শুধু কে? জোরে বলেন না, মা। জি তাহলে বলুন এই মাকে মোহাব্বত করতে হবে না, হবে না? ইনশাআল্লাহ। বাবা যে মুসলমান ভাইরাও, এখন অনেক বন্ধু বাড়িয়েছে। এই বাবা দুনিয়াতে আসল বন্ধু তোমার কে? একটু আপনাদেরকে বলে যায় রে বাবা, কেউ যদি ফ্রি ফায়ার খেলার জন্য ডাকে, বাবাজি বলে বন্ধু চলো ফ্রি ফায়ার খেলি, ওইটা কি আসল বন্ধু? জি কেউ যদি বলে ভাই চলো চলো যাই সিনেমার হলতে যাই, ওটা কি আসলে বন্ধু? বাবাজি না। কেউ যদি বলে যে ভাই চলো জুয়ার পয়েন্টে যাই, বাবা ওটা আসলে বন্ধু নয়। কেউ যদি বলে বন্ধু চলো মদ খাতে যাই, মদ পান করতে যাই, তাইলে কি তোমার ওটা আসল বন্ধু? না বাবাজি দাও, ওটা তোমার দুশ্মন। আসল বন্ধু হলো যিনি নামাজের কথা বলে, যিনি কোরআনের কথা বলে, যিনি হাদিসের কথা বলেন, যিনি রমজান মাসের কথা বলে, ওটাই তোমার আসল বন্ধু। ও যুবক তুমি আজকে ভাবতেছো আমাকে ফ্রি ফায়ার খেলার জন্য ডাকতেছে, এটা আমার বন্ধু হবে, এটা আমার অমুক হবে, ওটা আমার তমুক হবে। না না, যেই বন্ধু তোমাকে নামাজের কথা বলবে ওটাই তোমার আসল বন্ধু। ঠিক না? মুসা নবী বলতেছে, আল্লাহ গো আল্লাহ তাআলা আমার বন্ধুর প্রয়োজন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, এ মুসা তোমার একজন বন্ধু আছে। বল আল্লাহ কোথায়? তখন বলতেছে, বলো গো মুসা তোমার একটা বন্ধু হবে একজন কসাই। কে কসাই? কি করে? ছাগল গরু মোষ সবই, ঠিক না? এদিকে মুসা নবী বলতে চাল্লাও, ওগো রব্বুল আলামিন আপনার কাছে একটা আবেদন করতে চাই আল্লাহ, আমাকে এমন একটা বন্ধু দিলেন গো আল্লাহ, সে কসাই, ওই কসাইকে আমি কেন বন্ধু বানাবো? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো, গো মুসা নবী তুমি এক কাজ করো, কসাইয়ের বিষয়ে তুমি তো জানো না। এখন আপনার মুসা নবী বলতে চাল্লাও, এখন আমার বন্ধু কসাইকে কখন দেখা যাবে, কোথায় পাওয়া যাবে? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন, অমুক শহরে অমুক বাজারে চলে যাও, তোমার বন্ধু কসাইকে পাওয়া যাবে। বাবা যে মুসলমান ভাইরা, মুসা নবী তুর পাহাড় থেকে নামলেন, নামার পরে বাবা টুক 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 করে আপনার চলে যাও। যেতে যেতে আপনার বাজারের শহরে পৌঁছালো। একজন ব্যক্তি বাজারের ভিতরে গোশত বিক্রি করতে আছে, তাকে গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া কসাই। কসাই বলতেছে, ওয়ালাইকুম আসসালাম। কসাই বলতেছে, বলো গো ও গো ভাই কি ব্যাপার, তুমি কে? মুসা নবী বলতেছে, আমি হলাম তোমার বাড়ির মেহমান। কে বলছেন?
মুসা নবী বলতেছেন কসাইকে যে তোমার বাড়ির মেহমান। এখন কসাই বলতেছে আলহামদুলিল্লাহ, আমার বাড়ির মেহমান মানে তো খুশির খবর। জোরে বলে, বাড়িতে যদি একটা মেহমান যদি আসে, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে একটা নয়, দুটো নয়, তিনটা নয়, বাবা ৭৭টা মেহমানের খাবারের বরকত আমার আল্লাহ বাড়িয়ে দেয়। জোরে বলেন। এদিকে কসাই বলতেছি বলো গো তবে শুনে রেখে দাও, ও গো বন্ধু আমার তবে শুনে নাও, এখন তোমার বাড়ি মেহমান এসেছি। এখন কসাই বলতেছে বলো হুজুর গো আপনার নামটা কি বলেন লো? বলে আমার নামটা পরে শুনবে, আগে তোমার বাড়িতে চলো। এখন মুসা নবী বলছে আল্লাহ তো আমার বন্ধু বানিয়েছে কসাইকে, কি কারণের জন্য বন্ধু বানিয়েছে এটা তো আমাকে দেখতে হবে। এখন বাবা কসাই বাবা গোস্ত বিক্রি বন্ধ করে দিও। এখন একটা ক্যারিটে বাবা গোস্তের কলিজা গুলো আপনার ঢোকায়া দিও। মুসা নবীকে টুক 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 করে আপনার নিয়ে যেতে লেগেছে। নিয়ে যেতে যেতে এই বাবা যে মুসলমান ভাইরা এই সোনা মানিকের যখন আপনার নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে মুসা নবী বলতেছে বলো গো কসাই তোমার বাড়ি এটা নাকি? বলা হ্যাঁ। কসাই বলতেছে বলো গো মুসা নবী তুমি শুনে রেখে দাও, শুনে রেখে দাও। মুসা নবী বলতেছে গো কসাই বলে এখন তুমি কি কাজ করবো? কসাই বলতেছে হুজুর আমার মায়ের সেবা করব। জোর হবে না? কি করবে? মায়ের সেবা। তো মুসা নবী বলতেছে এটাই তো খেল, আমি ঘর থেকে দেখবো যে মায়ের সেবা কি করে। জি ঠিক আছে যাও, এই কষা যাও, আমি তোমার ঘরে বসছি, যাও তোমার মার সেবা করে এসো। কষাই এক পা দুপা করে মা জননী দেখতেছে বিছানায় পেশাব পায়খানা করে দিয়েছে। বাবাজি বাড়ির বউরা কেউ কিন্তু হাত লাগায় না, আছে না নাই? অনেক মহিলা শাশুড়ি শ্বশুরকে দেখে বাবাজি হিয়ানত করে, হিংসা করে, বাবাজি ঘৃণা করে। ও মা কালা তুমি যদি আজকে শাশুড়িকে যদি অপমান করো, শাশুড়ির সঙ্গে যদি দুর্ব্যবহার করো, তুমিও তো একদিন শাশুড়ি হবা, তুমিও তো একদিন বিছানগত হবো, সেদিন তোমাকে কে হেল্পার হবে? তাই মাগো মাও আমার আলিমউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন বৃক্ষ তুমি কেমন ফলে তোমার পরিচয়। যদি বাবা আপনার কিনা গাছ যদি ভালো হয় বাবাজি ফল ভালো ধরবে, কি ঠিক না? জি এখন বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকরা এই মুসা কালিমুল্লাহ তিনি কি করতেছেন, টুক 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 করে বাবা দেখতেছে যে কসাই কি করে। মা জননী বিছানায় আগত, বিছানায় শুয়ে আছে। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকরা কসাই মাকে হটায়ও আপনার পেশাব পরিষ্কার করলো, পায়খানা পরিষ্কার করে দিল, মা জননীকে আপনার গোসল করায়া দিল। এখন বাবা মা জননীকে বলছো গো মা 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 তোমার তো সেবা আমি করলাম, এখন তোমার কাছে আমি একটা জিনিস করব। মা বলছে বেটা কি করবা বলো না? তখন বলছে বা মাগো আপনার জন্য আমি কলিজা নিয়ে এসেছি, আমি কলিজা গলম রান্না করে আমি তোমাকে খাওয়াতে চাই। এখন বড়িমা বলছো গো বেটা তোমার যেটা ভালো লাগে তুমি সেটা করো। এখন কসাই আপনার কলিজা রান্না করতেছে। কসাইয়ের বেটা বলছে আব্বা গো দুখান কলিজা দেন, বলো হবে না। বলছে বিটি বলছে আব্বা দুইটা কলিজা দেন, বলো হবে না। স্ত্রীতে বলছে স্বামী গো দুইটা কলিজা দেন, হবে না। বলে কেন হবে না? বলে আগে আমার মা খাবে তারপরে তোমরা ধরে বলেন। আর এখনকার বাড়িতে বিরিয়ানি পোলাও গোশ মাছ যত যা হয়েছে আগে নিজের পেট ভরাচ্ছে, লাস্টে বেলায় মানে লাস্সি নিয়ে দিচ্ছে কি যায় হাড্ডি গেল শ্বশুর শাশুড়িকে খাওয়াচ্ছে। এরকম বদমাস মহিলা আছে না নাই গো? জি আগে নিজের পেট ভরাবে তারপরে বাবাজি শ্বশুর শাশুড়িকে দিতে যাবে না। আমার আল্লাহ বলতেছে তোমার বাড়িতে ভালো মন্দ খাবার যদি করো আর বাড়িতে বরকত যদি বাড়াতে চাও
তোমার বাপ মাকে আগে খাওয়াবো। আল্লাহ বলতেছে যে প্রথম খাবার বাপ মাকে খাওয়াই, ওই বাড়িতে রহমত বর্ষিত হয়, ওই বাড়িতে বরকত হয়, ওই বাড়িতে আল্লাহর ফেরেশতা নাজিল হয়। এটাই হচ্ছে ফেরেশতাদের আকীদা, এটাই হলো তাবেঈনদের আকীদা, এটা হলো সাহাবাদের আকীদা, এটা হলো ওলিদের আকীদা, এটাই হলো মুসলমানদের আকীদা। ঠিক কিনা বলেন? আর কিছু কিছু মহিলা আছে বাবা যে নিজের পেটের উদ্ধার ভরবে, তারপর লাস্টে বলে স্বামীকে পরে দিবে, সন্তানকে খাবে। খবরদার নাই, কখনো করবেন না বাবা যে মুসলমান। আগে বাড়িতে খাবার হলে পরে ভাই আগে আপনারা বলবেন যে বিবি আগে মাকে দিয়েছো, তারপর আমরা খাবো। বলুন প্রথম মাছ রান্না, একটা কথা উদাহরণ দিই, গোশত রান্না করেছেন, আচ্ছা গোশত রান্না সর্বপ্রথম যদি বাপ মাকে খাওয়ান, আচ্ছা বাপ মা খুশি হবে কি হবে না? জি। আর বাপ মা খুশি মানে তোমার বেড়া পার, কি গো ঠিক না? বাপ মা যদি খুশি হয়ে যায় তাইলে বাবাজি তোমার বেড়া পার হয়ে যাবে। এদিকে কষাই গোস্ত গুলো কলিজা গুলো রান্না করেছে বাবা, এখন মা জননীকে খাওয়াতেছে। ও মা আপনি কলিজা খান গো, মা জননী কলিজা খান। এখন বাবা যে মুসলমান বাইরও এই সোনা মানিকেরও এখন মার মুখে একটা একটা করে কলিজা খানা দিতেছে। আর মা জননীর চোখের পানি ঝরে বলছে বেটা গো, ও গো বেটা তোমার মতো যদি বেটা সারা পৃথিবী ঘরে হয়, ও গো বেটা মায়েদের কষ্ট আর হবে না। বাবাজি কিছুদিন আগে বাংলাদেশে বাবা আপনার দেখলাম একটা সংসারে বাবাজি 3টা সন্তান আছে, বুড়িমাটা আপনার বিছানাগত হয়ে গেছে। এখন বৌমা আপনার স্বামীকে বলছে এ তোমার মাকে বিদ্যা আশ্রমে তুই এসো, তোমার মাকে বাইরে তুই এসো, তোমার মাকে পায়খানার চেম্বারের উপরে রেখে দিয়েছো। এখন বুড়িমা বলছে বেটা রে তোকে 10 মাস 10 দিন আমি গর্ভে ধরলাম, আর তুই আমার মতো আমাকে এইরকম ভাবে পেলিয়ে দিতিস। বাবাজি বউ মারতেছে, বেটাও বাবা মাকে লাথি মারতেছে। আচ্ছা বলুন বাবা মরার পরে ওই জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? জি জি, মা হচ্ছে কোরআন। জি। আর ওই মাকে যদি কেউ লাথি মারে ওই সন্তানের বাবাতে কোনো উন্নতি হবে? জি, কোনো উন্নতি হবে না। মুসা নবী একটা একটা করে কলিজা গুলো মাকে খাওয়াচ্ছে, জোরে বলো সুবহানাল্লাহ। আর ঘর থেকে কে দেখছে? জোরে বলেন না। মুসা নবী কসাই কিন্তু জানে না যে মুসা নবী, উনি ভাবে যে আমার বাড়ি মেহমান, কিন্তু বাবাজি মুসা নবী ঘর থেকে দেখতেছে যে দেখি কিভাবে আমার আল্লাহ একে আমার বন্ধু বানাইলো। বেরাদ ইসলাম মুআদ্দাস সাবানি কিরাবো এ সোনা মানিকেরও মাই যখন কলিজা গলো বাবা খাওয়া দাওয়া হয়ে গেল, এখন বাবা মাকে আপনার সুন্দর করে আপনার রেখে দিও। এক পা দোপা করে বাবাজি মুসা নবীর ঘরেতে এসেছে, বলে হুজুর গো বেয়াদবি মাফ করে দিবেন, হুজুর গো বেয়াদবি মাফ করে দিবেন। বলে কেন? বলে হুজুর গো আমার মার সেবা করতে করতে একটু লেট হয়ে গেছিল, আপনার সেবাটা করা হয় নাই। মুসা নবী বলতে জগো কসাই গো আচ্ছা বলো তোমার মার সেবা করে, আচ্ছা বলো না তোমার মার সেবা করে তোমার জন্য তোমার মা কোনো কি দোয়া করে? বাবা যে মুসলমান বাইরে কসাই বাবা যে 2 চোখের পানি ধরে বলছে হুজুর গো আমার মা জননী আমার জন্য 2টা দোয়া করে। বলে কি দোয়া, কি দোয়া করে? এখন মুসা নবী বলতেছে বলো গো কসাই একবার বলো না কি দোয়া করে? বলো হুজুর গো আমার মা যখন সেবা যত্ন যখন আমি করে নেওয়ার পরে বেরাদ ইসলাম মুআদ্দাস সামানিকেরাও আমার মা লাস্টে বেলায় 2 কান হাত তুলে বলে আল্লাহ গো আমার বেটা কসাইকে বড় লোক বানায়া দিও। ও গো মুসা, ও গো হুজুর আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে এত বড় লোক বানিয়েছে, আমাদের গ্রামের ভিতরে আমার মতো বড় লোক আর কেউ নাই, সব হয়েছে মার দোয়াতে।
মুসা নবী বলতেছে বলে ওগো কসাই বলে মার দোয়া প্রথম দোয়া আচ্ছা বলুন না দ্বিতীয় নাম্বার দোয়া তোমার মা কে করত এখন কসাই বলছে হুজুর গো বেকার বলাই হবে এটা মনে হয় আমার মনের আশাটা পূর্ণ হবে না মুসা নবী বলছে এই কসাই তুমি একবার বলো একবার তো তুমি আমাকে জানায়া দাও মুসা নবী গো বেরাদর ইসলাম মাদার সামানিকরা বল কসাইটা বলছে হুজুর না না আমি এই কথা কখনো বলতে পারবো না মুসা নবী বলতে চাই কসাই একবার তো বলো দ্বিতীয় নাম্বার তোমার মা জননী কি দোয়া করতো বেরাদর ইসলাম মাদার সামানিকরা বল এ সোনা মানিকেরাও কসাই বলতে বলো হুজুর গো আমার মা জননী দ্বিতীয় নাম্বার দোয়া করতো বলে আল্লাহ আমার বেটা কসাইকে মুসা নবীর বন্ধু বানায়া নিও নারী দেবের নারী রিসালাত মাসলাক আলা হযরত মুসা নবী বলতেছে বলো গো কসাই তোমার মায়ের দোয়া করতো বলে জি এই দোয়া করতো জোরে বলো সুবহানাল্লাহ তো মুসা নবী বলতেছে বলে এই কসাই আচ্ছা বলো তোমার কি মনের ধারণা তুমি কি মুসা নবীর বন্ধু হবে কি হবে না হুজুর মুসা নবী তো সঙ্গে কোনোদিন দেখাই সাক্ষাৎ নাই আর উনি কিন্তু মুসা নবী বলতেছে কসাই মুসা নবীকে দেখেছো বলে না দেখি নাই এখন মুসা নবী দুই চোখের পানি ঝরা বলতেছে কসাই তুমি কি চিনতে পারো না আমি হলাম মুসা কালিমুল্লাহ ধরে বলেন আমি হলাম মুসা কালিমুল্লাহ আমি হলাম মুসা কালিমুল্লাহ এখন কসাই বলতেছে হুজুর গো আমার বেয়াদবিটা মাফ করে দিন হুজুর গো আমার বেয়াদবি মাফ করে দিন মুসা নবী বলতেছে বলো গো কসাই আমি মুসা নবী বলতেছে গো কসাই তুমি তাইলে আমার বন্ধু হয়েছ মার দুয়ার ওসিলায় বাবা যে মুসলমান ভাইরাও এই সুনামানিকেরাও এক পা দোপা করে বাবা মুসা নবী এক পা দোপা করে তুর পারে গেলেন যাওয়ার পরে বলছে আল্লাহ গো আপনি তো কসাইকে আমার বন্ধু সঠিক বন্ধু বানিয়েছেন এখন বাবা আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে গো মুসা কালিমুল্লাহ ও গো মুসা কালিমুল্লাহ কিভাবে বুঝলো বল আল্লাহ গো এই কসাই তার মার সেবা করতো মার সেবার কারণে জানো জান্নাতি হয়ে গেছে আপনার সাথে বন্ধুও হয়ে গেছে ও বাবাজি মুসলমান ভাইরাও আমার নবীর দরবারে দুজন সাহাবী এসেছেন আসার পরে বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার কাছে একটা আবেদন করতে চাই বলে কি বলে নবী গো জান্নাত তাড়াতাড়ি কিভাবে পাওয়া যায় আমার নবী বলতে যোগো আমার সাহাবীরাও তোমাদের ঘরের কোণাতে জান্নাত বড় একজন সাহাবী বলছে হুজুর ঘরের কোণাতে জান্নাত মানে বুঝতে পারলাম না আমার নবী বলতেছি ওগো আমার সাহাবীরা তোমরা শুনে রেখে দাও যেই সন্তান মায়ের সেবা করবে ওই সন্তান মার পায়ের তলায় জান্নাতি হবে বাবা কসাই মার দোয়াতে জান্নাতি হলো মুসা নবীর আপনার কিনা বন্ধুও হয়ে গেল বড় লোক হয়ে গেল এটা কার দোয়া আচ্ছা মাকে যদি কষ্ট দেন কোন সন্তান যদি মাকে কষ্ট দেয় আর ও মা যদি চোখের পানি ঝরায় যদি কান্না করে আচ্ছা বলুন ওই সন্তানের দোয়া কি আল্লাহ কবুল করবে ওকে বড় বানাবে জি বানাবে না ভাই একবার চিন্তা করো যে মায়ের গর্ভেতে 10 মাস 10 দিন তোমাকে রেখেছিল আর সেই মা তোমাকে দুনিয়ার মুখ দেখিয়েছে আজ এই সন্তানেরা বড় হয়ে বাপ মার কথা মতো চলে না ঠিক না জি আর কিছু কিছু মা বন্ধুর দোষ আছে গো গর্ভে যেমন বাচ্চা আসবে অমনি বাবা যে বাবা সিরিয়াল পাগলা আছে না কি গো ঠিক না সিনেমা নিয়ে পাগলা যত আপনার গর্ভে বাচ্চা আসবে বাবা আপনার কিনা সিনেমা নিয়ে পাগল আপনার কিনা সিরিয়ালে পাগল মেলাতে ঠেলা পাগল বাজারে ঘোরাতে পাগল ও বাবা একটু মনে মনে
শুনতে করে বাবু, এই বাবাজি একটু মন দিয়ে শুনে যাবেন বাবু, আপনাদেরকে বলতে চাই রে বাবু। আচ্ছা বলুন না, যে মা জননী সঠিক হবে তার সন্তান কি খারাপ হবে? কি হবে জি? আচ্ছা চলুন, একজন মহিলা বাবা একটা বাচ্চা ছেলে খতম পড়তে গেছে, বুঝলেন না? খতম পড়তে যাওয়ার পর এদিকে অনেক লোকের সামনে বাচ্চারা বলছে মা, বলে কি হলো? বলে মই দেবো। এতগুলো লোকের সামনে মই দেবো করছে, সেদিকে মানে মা বেটাকে কিভাবে শিখাচ্ছে দেখেন। শোন বেটা, এতগুলো লোক আছে, এতগুলো কথা, এই কথা বলিস না দিকে। তোর যখন পেশাব চাওয়াবে তখন বলবি যে মা আমি গান গাহাবো, তোকে পেশাব ফেলে চলে আসবো। মানে বাচ্চা কালে মা শিখে দিছে, আর বাচ্চা কালে মা যেটা শিখবে শিখাবে সেটাই শিখবে, এটা কি না? ঠিক আছে মা, তাই হবে। 3 বছর পরে সৌদি আরব থেকে ওর আব্বা বাড়ি এসেছে, আর সেই দিন আমাদের বাড়ির পাশে একজন মানুষ মারা গেছে, বুঝলেন? তো স্ত্রী বুঝে স্বামী গো 3 বছর পর সৌদি আরব থেকে আসলেন, ভালো কি মন্দ শুকুর দুঃখের গল্প গাইতেন, দাদা হলো না, এক কাজ করেন, আপনি আমার বেটা গেলে রাতের বেলা থাকেন, এদের আমি পাশের বাড়িতে একজন মানুষ মারা গেছে, যাবো সকালবেলা চলে আসবো। আর বুঝতে পারছেন কেউ যদি মারা যায়, একবার লম্বা লাইন ধরলো খালারা, আগো কোথায় গো? বললেন ওই পরে আব্দুর রহমান মরেছে, তাই মরা দেখতে যাচ্ছে। ওরা শুধু মরাই দেখে, জিন্দা দেখে না, ঠিক না জি? তো স্ত্রীটা বলছে স্বামীকে 3 বছর পর সৌদি আরব থেকে আসলেন, এক কাজ করেন, এদের পাশের বাড়িতে মানুষটা মারা গেছে, আপনারা বাপ বেটাদের শোন, আমি একটু মরা বাড়িতে যাবো। ঠিক আছে যাবে, যা। বাপ বেটা বিছানা শুয়ে আছে, গভীর রাত্রিতে বলছে আব্বা গো, আব্বা গান গাও। পাশের বাড়িতে মানুষ মরেছে, গান গাও, বুঝলেন না? আবার একটু পরে বাচ্চা ছেলে তো একটু ঘুমাচ্ছে, আবার উঠে বলছে আব্বা গো, মানা করলাম না যে পাশের বাড়িতে একজন মানুষ মারা গেছে, আর তুই বলছি গান গাহাবি, মানে চুপচাপ সকালে। তুই যদি এত রাত্রে গান গাহিস, লোক শুনে পরে কি করবে? নিন্দা করবে না? চুপচাপ সকালবেলা গান গাহিস, এখন চুপ। দিবার সিং আর একবার বলতে যা আব্বা গান গাছে, জ্বালাতে সহ্য করে, এই তোর যখন এত গান গাহা, শক্তি এক কাজ করে আমার কানে কানে গাহা, লোকজন যেন শুনতে না পায়। বাচ্চা ছেলেকে যেমনই বলেছে বাবা, যে মুসলমান ভাইরা, বাচ্চাটা চেন খুলে পুরুত করে বাবার কানে। তো আব্বা বলছে যে বেটা কি ব্যাপার, তুই যে বলে গান শোনাবে, তো গান না তোর গরম গরম কেন রে? বলে আব্বা এটাই হলো আমার গরম গরম গান। সকালবেলা যাই, তোর বেটাকে কি শিখাচ্ছি বল? সেখানে কি হয়েছে, তোর বেটাকে কানে গান গান শিক্ষা দেওয়া বলেছে, আমরা কানে গান গাইতে বলে আমার কানে পেশাব করে দিয়েছে। বলে স্বামীকে ভুল হয়েছে, ক্ষমা করে দে। বেটা গেলে খতম পদে যায়, তো বেটা বলে মুই দেবো, ওকে বলেছে কথা গাহাবি না, যদি তোর পেশাব চাপায় তো বলি যে মা গান গাহাবো। ছোটবেলা অভ্যাস থাকিয়ে গেছে। একটা জিনিস ভাববে, বাচ্চাদের মন ছোটবেলাতে কাদার মতো নরম থাকে, যদি 14-15 বছর যদি বলে বেটা নামাজ পড়ো, যাবে? যাবে গো? কি যাবে? যাবে না। তাই বাবা যে মুসলমান সোনা মানিকেরা, ছোট থেকেই মাদ্রাসা ধরাতে হবে, ছোট থেকে মসজিদ ধরাতে হবে, ইনশাআল্লাহ তাহলে আপনারাও বেটা বেটি জান্নাতি হবে। জোরে বলো সুবহানাল্লাহ। তাই কো বলতেছে খেলছে সে নীলামা, জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে। খেলছে সে নীলামার আর সের মেলা, তাই নবীজির এসকে জন জমিন আসমান। খেলছে সে নীলামার, ভারতের রাজা আজমিরি খাজা এলেন তিনি ভারতে, লাখো লাখো মুসলমান হলো খাজা বাবার ওই দরবারে, লাখো লাখো মুসলমান হলো খাজা বাবার ওই দরবারে, খাজা বাবার দরবারে, তাই নবীজির ইশকে জন জমিন আসমান। খেলছে সে নীলামার, মাদ্রাসা স্কুল কথাটি নির্ভুল, শিক্ষা হয় মায়ের কোলে। জোরে বলেন
মাদ্রাসা স্কুল কথাটি নির্ভুল, শিক্ষা হয় মায়ের কোলে। যারা নবীর আশিক হবে যাবে তারা মদিনাতে, যারা নবীর আশিক হবে যাবে তারা মদিনাতে, যাবে তারা মদিনাতে। তাই নবীজির ইশকে জন জমিন ও আসমান, খেলছে সে নীলামার। জোরে বলেন। তাহলে মার সেবা হবে তো? জি, কে কে মার সেবা করবে একটু হাত তুলে দেখান তো বাবা। হাত নামাবেন না, আমি দেখবো আরো। জি, এটা হাত তুলে বলেন আলহামদুলিল্লাহ। এই আপনারা তুলবেন না, এই হাত তুলেন। মাকে কারা কারা মোহাব্বত করেন এটা হাত তুলে বলেন। আচ্ছা, একজন ভাই 10 বস্তা সিমেন্ট হবে মার মোহাব্বতে, পারবেন কেউ? একটা ভাই কেউ আছেন? 10 বস্তা সিমেন্ট নাই হবে না? একটা ভাইয়ের কাছে 10 বস্তা নিয়ে আবার হজের দিকে যাব। কেউ নাই? 10 বস্তা সিমেন্ট নাই গো। সুবহানাল্লাহ। আমি ইনশাআল্লাহ হবে। আমার মা বোনেরা তো আছেই আলহামদুলিল্লাহ। যারা শেষ পর্যন্ত শুনবে তারাই বাবা যে কিছু ওই যে 5টা মশলা বাড়ি 5টা যে পোশাকের কথা বললাম, এই পোশাক একবার গল গলে পাকা পড়া একবার হারাম। জি, যদি 5টার ভিতরে একটা পোশাক যদি পরে তো মহিলা জান্নাতে হবে না, হবে না, হবে না, হবে না। জি, একজন ভাই নাই মার মোহাব্বতে 5 বস্তা সিমেন্ট হবে না? কেউ নাই গো? মার মোহাব্বতে 5 বস্তা। তাহলে এরা শুধু উপর উপর মাকে হাত তুলে ভালোবাসার কথা বলে নাকি? একজন নাই? মা বাবাকে দুঃখ দিলে নামাজ হবে না, মা বাবাকে কষ্ট দিলে নামাজ হবে না। আল্লাহ নবীজি দয়া তার পাবে না, হায়রে আল্লাহ নবীজি দয়া তার পাবে না। মা বাবা অতি আপন, মা বাবাকে করো যতন, মা বাবা অতি আপন, মা বাবাকে করো যতন। মা বাবা দুঃখ পেলে নামাজ হবে না, মা বাবা কষ্ট পেলে নামাজ হবে না। আল্লাহ নবীজি দয়া তার পাবে না। কোন ভাই হবে না 5 বস্তা সিমেন্ট মার মহব্বতে? কি গো নাই? যাক, সবাই বলছে হুজুর দিয়ে দিয়েছে আর করবেন তো নাকি? একটা ভাই বলুন না 5 বস্তা হবে না? আচ্ছা, 5 বস্তা যদি না হন তো 2 বস্তা করে আমার 5টা ভাই দেন। নাই? 2 বস্তা করে হয় না কি? নাই? কি নাম? হ্যাঁ, সলিম আলী দিয়েছে 2 বস্তা সিমেন্ট। নার দেবীর নারে রিসালাত সলিম আলী দিয়েছে 2 বস্তা সিমেন্ট। আল্লাহ গো তিনা দানটা কবুল করে নিন, জোরে কোন আল্লাহুম্মা আমিন। আর কোন ভাই নাই? কি নাম? মমিন আলী দিয়েছে 2 বস্তা সিমেন্ট। নার দেবীর নারে রিসালাত মমিন আলী দিয়েছে 2 বস্তা সিমেন্ট। আল্লাহ গো তিনা দানটা কবুল করে নিন। আর কোন ভাই নাই? কি গো হবে না? 2 বস্তা করে দুজন হলো আলহামদুলিল্লাহ। কে 2 বস্তা? আর কোন ভাই নাই? জি, আমি যুবকদেরকে বলবো ভাই 3টা পোশাক তোমরা পরবে না। আমি মায়েদেরকে বলি মা আপনারা 5টা পোশাক পরবেন না, ছেলেরা 3টা পোশাক পরবেন না। জি, খবরদার, যদি জান্নাত পেতে চান, কবর আরাম যদি পেতে চান, খোদার কসম করে বলছে যুবক ভাই তোমাদেরকে বলতে চাই 3টা পোশাক পরবে না। আর চুল কাটতে হবে নবীর সুন্নাতের তরিকায়। আজ আমরা বাবা চুল কাটছি এমন রে ভাই, ডানে চুল নাই, বামে চুল নাই, পেছনে চুল নাই, সামনে সেটা চুল রেখেছি এমন ভাবে গড়তে জিবাই দিয়ে চেটে রেখেছে মনে হচ্ছে বাবাজি এরা হচ্ছে গলা কাটতে মুরগি। দেখেছেন না গলা কাটা মুরগি? দেখেননি? জি। আর কোন ভাই হবে না? আর কোন ভাই না 2 বস্তা সিমেন্ট হবে না?
কি গো নাই? ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়? জোরে বলেন। ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়? আকাশের তারকার মিটি মিটি কই নবীর নূরে তারা নিজেকে হারায়। আকাশের তারকার মিটি মিটি কই নবীর নূরে তারা নিজেকে হারায়। ও গো তারা তুমি বলে দাও আমার নবীজি কোথায়? ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়? জোরে বলেন। লাখো লাখো হাজির সব হজ পাকে যায় কাবাকে জড়িয়ে বলে নবীজি কোথায়? ও গো কাবা তুমি বলে দাও আমার নবীজি কোথায়? জোরে কানুন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, চলুন বাবাজি আর একটা মুসা নবীর ঘটনা শোনাবো। শুনতে রাজি না? শেষ করবো জি? এটা হাত তুলে দেখান তো কারা কারা শুনবেন না? শুনবেন তো নাকি? চলুন। এই বেরাত ইসলাম মুআদ্দাস সামানিকরাও, এখানে অনেক মা বোনেরা আছে, বাপ অনেকে মায়ের বাবা সন্তান হয় না, আছে নাই? সন্তান নাই, এত কবিরাজের ওষুধ খেয়ে বাবাও, এত ডাক্তার কবিরাজ করে বাবা যে মুসলমান কোন সন্তান আদি নয়। আমি মায়েদেরকে বলতে চাই গো মা জননী, তোমাদের ওয়াজ এটা করতে জিবেরাদার মজা সামানিকরাও। একদিন মুসা নবী রাস্তা দিয়ে বাবা টুক 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 করে হেঁটে যায়। একটা মহিলার বাবা বেরাদার 10 বছর ধরে কোনো সন্তান নাই। একটা মহিলার 10 বছর ধরে কোনো সন্তান আদি নাই। এখন এই মহিলাটা মুসা নবীকে বলছেন, বলে মুসা নবী আপনি তুর পাহাড়ে যাচ্ছেন, আল্লাহকে বলিয়েন তো যে আল্লাহ আমাকে সন্তানের মা বানাবে কি বানাবে না? ঠিক আছে বলবো। মুসা নবী টুক 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 করো আপনার গেলেন তুর পাহাড়ে। তুর পাহাড়ে যাবার পরে আল্লাহ পাক আল্লাহ তাআলাকে বলছে, আল্লাহ গো আমি রাস্তা দিয়ে আসছিলাম, একজন মহিলা 10 বছর ধরে সন্তানের মা হতে পারে না। ও আল্লাহ ওই মহিলার সন্তানের মা হবে কি হবে না? আল্লাহ গো আপনি একটু বলে দিন। আল্লাহ বলছো গো মুসা নবী ওনাকে বলে দাও উনি যেন সন্তানের মা হতে পারবে না। বাবা যে আল্লাহ যখন বলেছে আর কি সন্তানের মা হবে? কি হবে? হবে না। মুসা নবী বাবা টুক 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 করে আপনার কিনা চলে আসতেছে। আসার পরে মহিলাকে বলছো গো মা তুমি সন্তানের মা হতে পারবে না। বলে তাই নাকি? বললাম। মহিলাটা বাবা কত দুঃখ কত কষ্ট পেল বাবাজি, 1 নয় 2 নয় বাবাজি, কয়েক বছর পর বাবাজি একটা ফকির ওই মহিলার সামনে দিয়ে বাবা হেঁটে হেঁটে চলে যায়। ওই ফকির বাবাটা বলছে যে আমাকে একটা রুটি দেবে তার একটা সন্তান হবে, যে আমাকে 2টা রুটি দিবে তার 2টো সন্তান হবে, যে আমাকে 3টা রুটি দিবে তার 3টা সন্তান হবে, যে আমাকে 4টা রুটি দেবে তার 4টা সন্তান হবে। যখনই বাবা যে ফকিরটা যখন এই কথা বলতেছে, যখন ফকির বাবাটা যখন এই কথা বলার পরে বাবা মহিলাটা শুনতেছে, বলে দেখি তো একবার ট্রাই করে দেখে নাও। একটা রুটি নিয়েছে ফকির বাবাকে দান করে দিয়েছে। কোন মহিলাটা? কোন মহিলাটা? যেই মহিলা 10 বছর ধরে সন্তান, আল্লাহ বলেছে মহিলা সন্তান মা হতে পারবে না। ওই মহিলাটা ফকির বাবাকে একটা রুটি বাবা দান করে দিয়েছে। রুটি দান করে দেওয়ার পরে ফকির বাবাটা হাত তুলে দোয়া করছে, আল্লাহ গো
ওই মহিলাকে সন্তানের মা বানিয়ে দিও, জোরে বলেন আল্লাহকে মহিলাকে একটা সন্তানের মা বানিয়ে দিও। বাবা মহিলার মনটা যেন আরো গলে গেছে, ঘরের ভিতরে গেছে আর একটা রুটি নিয়েছে, ফকির বাবাকে বলছো গো ফকির বাবাও আপনি লেন লেন আর একটা রুটি দিলাও। ফকির বাবা দ্বিতীয়বার দোয়া করে আল্লাহ গো এই মহিলাকে দ্বিতীয় সন্তানের মা বানাও, জোর বলেন সুবহানাল্লাহ। আমার মহিলাটা মন গলে গেছে, ঘরের ভিতরে গেল আর একটা রুটি বল দিয়েছে, বলে ফকির বাবা আর একটা রুটি দিলাম। এই ফকির বাবা আল্লাহর কাছে দোয়া করে বলতে আল্লাহ ওগো রব্বুল আলামিন, আল্লাহ গো এই মহিলাকে তিন সন্তানের মা বানায়া দিও। মহিলাটা আরো মন বাবা গলে গেছে, ঘরের ভিতরে যাইয়া বাবা আর একটা রুটি নিয়ে এসেছে। এই ফকির বাবা আমার ঘরে 4টা রুটি ছিল, এই 4টা রুটি আপনাকে দান করে দিলাম। ফকির বাবা আল্লাহর কাছে আবার হাত তুলে দোয়া করছে আল্লাহ গো এই মহিলাকে 4 সন্তানের মা বানায়া নিও, জোর বলেন। বাবাজি মুসলমান ভাইয়েরও হে সোনামানিকেরও, এখন বাবাজি ওই মহিলাটার পেরে আপনার 4টা সন্তানের মা হয়েছে, জোর বলেন কটা হলো? 4টে সন্তানের মা হলো। বাবা যে ওই রাস্তা দিয়ে মুসা নবী আবার চলে যান, মহিলাটা বলতেছে বলো গো মুসা নবী, আচ্ছা বলো না আপনি তো বলেছেন আল্লাহ আমাকে নাকি সন্তানের মা বানাবেন, কিন্তু গো মুসা নবী আমি তো 4টা সন্তানের মা হয়েছি। এখন মুসা নবী কথা না বলে তুর পাহাড়ে গেলেন, যাওয়ার পর আল্লাহ পাক আল্লাহ তাআলাকে বলতেছে বলে আল্লাহ গো ওগো রব্বুল আলামিন, আল্লাহ আপনার কাছে একটা আবেদন করতে চাই গো আল্লাহ, আপনি যে মহিলার কথা বলেছিলেন সন্তানের মা হতে পারবে না, ওগো আল্লাহ ওই মহিলা তো 4টা সন্তানের মা হয়েছে। মুসা নবী আপনার কিনা এই কথা যখনই বলো আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো মুসা কালিমাল্লাহ, তবে এক কাজ করো তোমাকে একটা প্রশ্ন করব। বলে কি? বলে একটা ছুরি আর প্লেট নাও, ছুরি আর প্লেট নাও, নেওয়ার পরে তুমি 1 প্লেট মানুষের গোশত নিয়েছো। কার? মানুষের 1 প্লেট গোশত নিয়েছো, তারপর তোমার কথার জবাব দেবো আমি। কে বলছেন? আল্লাহ। মুসা নবী আপনার কি করলেন? একটা প্লেট একটা বস্ত্র বাবা ছুরি ধারালো ছুরি নিয়ে আপনার কেন মানুষের গোশতের জন্য আপনার বেরিয়ে গেল। প্রত্যেকটা মানুষের কাছে কাছে যায় বাবা, যে কেউ 1 প্লেট গোশত দেয় না। মুসা নবী আপনার মানুষের কাছে গিয়ে বলছে ভাই গো আপনি 1 প্লেট গোশত দেন, আমার আল্লাহ নিবে। বাবা কেউ দিতে চায় না, কে দিতে চায় না। সকাল থেকে নিয়ে প্রায় বাবা 4টে বেজে গেল, আসরের নামাজের টাইমে হলো। মুসা নবী আপনারও একটা গাছের তলাতে যেন আরাম বিশ্রাম করতে চান না গো, আমি তো পেলাম না মানুষের 1 প্লেট গোশত পেলাম না। ওই রাস্তা দিয়ে ওই ফকির বাবা হেঁটে যাচ্ছিল। কোন ফকির বাবা? যে ফকির বাবা বলছিল যে 1টা রুটি দান করবে তার 1টা সন্তান হবে, যে 2টা রুটি দান করবে যার 2টা সন্তান হবে। ওই ফকিরটা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়। এখন ফকির বাবা মুসা নবীর সঙ্গে সাক্ষাতে চাল লাগো, এটা তো আমাদের নবী মুসা কালিমুল্লাহ, কি ব্যাপার তিনার মুখটা এত শুকনা কেন? ফকির বাবা 1 পা 2 পা করে গিয়ে বলছে গো মুসা নবী আপনার মুখ এত শুকনো কেন? বাবা যে মুসলমান ভাইয়ের মানিকের যখন বাবা কথা বলাও মুসা নবী বলতেছে গো ফকির বাবা আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে বলেছে মানুষের 1 প্লেট গোশত আনতে, কিন্তু গো আমি তো কোন মানুষের কাছে গিয়া 1 প্লেট গোশত পেলাম না। বলে তাই নাকি? বল হ্যাঁ। এখন ফকির বাবা বলতে গো মুসা নবী গো আপনি যান তোর পাহাড়ে, আল্লাহ পাক আল্লাহ তাআলাকে বলেন কোন জায়গার গোশতটা নেবে। মুসা নবী বলছে এখন যা হবে না, আপনি যেখানে পারবেন সেখানে দেন। ফকির বাবা কি করেছে? কিছুটা আপনার জাঙ্গের প্রত্যেকটা জায়গা থেকে বাবা একটু একটু করে গোশত কেটে 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 প্লেটে 1 প্লেট করেছে।
কে জোরে বলেন না, কে কে কাটলো গোস্তটা, কে দিল? ফকির বাবা। মা আপনার শরীরের প্রত্যেকটা সুরঙ্গ তোকে বাবা গোস্ত কেটে 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 আপনার রেখা হলো। রাখার পরে মুসা নবীকে বলছে জান আল্লাহকে দিয়ে দেন। এখন মুসা নবী কত আনন্দ, কত আপনার খুশিতে যাচ্ছে। আল্লাহ পাক আল্লাহ তাআলাকে বলছে আল্লাহ গো, আমি মানুষের এক প্লেট গোস্ত নিয়ে এসেছি। আল্লাহ বলছো গো মুসা, মুসা আচ্ছা বলো না বলো না বলো, এ মুসা বলো এত তোমার লেট হলো কেন? মুসা নবী বলতেছে বলে আল্লাহ গো, আমি মানুষের কাছে কাছে গেলাম, আমাকে কেউ গোস্ত দিয়ে সাহায্য করলো না। তাহলে কে দিল? মুসা নবী বলছে একজন ফকির বাবা দিল। ও গো মুসা গো, এবার তোমার কথার জবাব দিব। জোরে বলেন কি জবাব? আল্লাহ বলতে গো মুসা, আমি তোমাকে কথার জবাব দেব। মুসা নবী বলছে আল্লাহ গো, কিসের কথার জবাব? এ মুসা, আমি তো মানুষের গোস্ত আনতে বলেছিলাম। গো মুসা, তোমার এত মোটা সোটা শরীর, তোমার গোস্ত তোমার শরীর থেকে তো এক প্লেট গোস্ত দিতে পারতে, তুমি মানুষের কাছে কাছে গেলে কেন? হে মুসা, তুমি যদি তোমার শরীর থেকে এক প্লেট গোস্ত যদি আমাকে দিয়ে দিতাও, সেটার বিষয়টা আলাদা ছিল। ওগো মুসা নবী, তুমি প্রত্যেকটা মানুষের কাছে 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 এক প্লেটের গোস্ত চললে, কেউ দিয়ে সাহায্য করে না। ওই ফকির বাবা আমাকে গোস্তটা দিয়েছে, তারই জন্য গো মুসা কালিমুল্লাহ ওই ফকিরের দোয়াটা আমি কবুল করেছিলাম। ওই ফকির বাবাটা বলছিল যে আমাকে একটা রুটি দান করবে, তার একটা সন্তান হবে। যে আমাকে দুটা রুটি দান করবে, সে দুটা সন্তান হবে। যে আমাকে তিনটা রুটি দান করবে, তার তিনটা সন্তান হবে। ওগো মুসা নবী, ওই ফকিরের দোয়া আমি কবুল আগে করে নিয়েছি। জোরে বলেন, ওই ফকিরের দোয়ার ওসিলা দিয়ে ওই মহিলাকে সন্তানের মাও বানায়া দিয়েছে। তারা বুঝেছেন বাবাজি, দানের ওসিলা দিয়ে আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই মুসা নবী আপনার কিনা ফকির বাবা, এই যে বাবা যে ঘটনাটা বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিক রাম, মুসা কালিমুল্লাহ তিনি আপনার কিনা আল্লাহর কাছে দোয়া করতেছে, বলে আল্লাহ তার জন্য ফকিরের দোয়া কবুল করেছেন। আল্লাহ বলতেছে বলে হ্যাঁ, আমি ফকিরের দোয়া কবুল করেছি। জোরে বলে সুবহানাল্লাহ। জি, তাই বাবা যে মুসলমান, আপনাদেরকে বলতে চাই, ও মা খালা, অনেকের মা আছে, অনেক মা আছে যে অনেক মা সন্তান মা হতে পারেন না। মা গো, এই খোদার ঘর মসজিদে যদি মনে নিয়াত করে যে দান করে, আল্লাহ আমি মসজিদে এত টাকা দিলাম, আল্লাহ গো তুমি আমাকে একটা সন্তান দান করিও, ইনশাআল্লাহ সন্তান দান করবে না করবে না? সন্তান দেওয়ার মালিক কে? জি, মরণের মালিক কে? জিন্দার মালিক কে? রুজির মালিক কে? হায়াতের মালিক কে? সব আল্লাহ। কি ঠিক না? আল্লাহ আমাদেরকে দিচ্ছে, আমরা পাচ্ছি বা ইনকাম করছি নাকি? বলছে আল্লাহ যদি বলে তোকে দিব না। তাজিমুল মাস্টার, ওই উনি তাজিমুল মাস্টার, তিনি 10 ব্যাগ সিমেন্ট দিয়েছেন। নারে তাকবীর, নারে রিসালাত। তাজিমুল ইসলাম তিনি 10 ব্যাগ সিমেন্ট দিয়েছে। আল্লাহ তিনার দানকে কবুল করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। এ মা খালা, আপনাদের মধ্যে যদি কোনো মা 1 বস্তা 2 বস্তা করে যদি পারে সিমেন্ট দিতে, ইনশাআল্লাহ আপনারা একটু দিয়ে যাবেন। যেহেতু খোদার ঘর মসজিদের দান, আর বেশি লম্বা চড়া করব না, প্রায় 1টা পার হয়ে গেছে। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিক রাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির গোলাম, নবীজির আশিক যেন বানিয়ে না। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। একবার দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝিত
ওর কপালে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও মদিনার মাটি রে সকল শোক বোঝে তোর কপালে। ও মদিনা রে তোর বুকে আমার নবী, যার লাগি পাগল সবই, যার তরে হইল সৃষ্টি ত্রিভুবন। ঠিক না? জোরে হবে না সুবহানাল্লাহ। ও মদিনা রে তোর বুকে আমার নবী, যার লাগি পাগল সবই, যার তরে হইল সৃষ্টি ত্রিভুবন। ভাবি আমি সারা কোণে কখন যাব সেখানে, সহে না আমার প্রাণে। ও মদিনার মাটি রে সকল শোক বোঝে তোর কপালে। জোরে বলেন। ও মদিনা রে পাখি যদি হতাম আমি, উড়ে উড়ে যেতাম আমি, থাকতো না মনের কোনো যন্ত্রণা। দেহে নাই পাখারে সাথে নাই টাকারে, কেমনে যাব আমি সেখানে। ও মদিনার মাটি রে সকল সুখ বোঝে তোর কপালে। জোরে বলেন। তাহলে ভাই আর কোনো ভাই হবে না? 2 বস্তা সিমেন্ট হবে না? ও মা খালা, অনেকে মা আছেন, দিয়েছেন মা, আর বেশি চাইবো না আপনাদের কাছে ইনশাল্লাহ। আল্লাহ রহমতে যদি আপনারা দান করতে পারেন, খোদার ঘর মসজিদে বহুত দিয়েছেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা সকলের দানের জন্য আল্লাহ কবুল করে না। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। চলুন আমি ছেলেদের যে 3টে পোশাকের কথাটা বলবো, তারপর মায়েদের 5টা বলবো, দিয়ে আমার বক্তব্য শেষ। কি বলছেন? ঠিক না? জি চলুন। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবী মুস্তাফার গোলাম, নবী মুস্তাফার আশিক যেন বানিয়ে নেয়। চলুন বাবাজি মুসলমান, ছেলেদেরকে বলি 1 নাম্বার হচ্ছে জিন্সের প্যান্ট। কি গো ছেলেরা, জিন্সের প্যান্ট পরবে কোনটা? ঢিলা ঢালা। তাই বলে বাবাজি যে হাঁটু কাটা, জাং কাটা এটা চলছে না? কি চলছে না গো? খবরদার, এই হাঁটু কাটা আর জাং কাটা জিন্সের প্যান্ট পরবেন না। জিন্সের প্যান্ট ওটাই পরবেন যেটা ঢিলা ঢালা। দেখুন অনেকে ছেলেরা বাবা দেখবেন পেশাব চাপিয়ে গেছে বাবাজি, এখন বসতে গেলে কিন্তু আর প্যান্ট ফেটে যাবে। আছে না? খবরদার, আমার নবী কি বলেছে? তোমরা টাইট ফিটিং তোমরা জিন্সের প্যান্ট পরে তোমরা রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করে, এটা বলেছেন? তোমাকে রাস্তায় চলতে গেলে পরে ভাবতে হবে 14 বার যে আমার পেশাব লাগতে পারে, পায়খানাও হতে পারে। ঠিক কিনা বলেন? তাহলে বাবা যে মুসলমান জিন্সের প্যান্ট পরবেন কোনটা? যেটা ঢিলা ঢালা, যেটাতে আপনার কাটা কোটা নাই, জাং কাটা নাই, হাঁটু কাটা নাই, এগুলি পরা চলবে না যুবকদের জন্য। তারপরে বাবা যে মুসলমান সোনামানিকা, দ্বিতীয় নম্বর পোশাক হচ্ছে, অনেকে ছেলে দেখবেন এখন বাবাজি বহু ডিজাইনের বাবাজি গেঞ্জি বাড়াচ্ছে না? কি বাড়াচ্ছে না? জি, অনেক গেঞ্জিতে আপনার দেখছি বাবা ওই পিঠ ফাড়া, তারপরে আপনার এই বুক ফাড়া। হ্যাঁ, তবে যে হুজুর এটা স্টাইল। আরে বোকা, আমরা আমাদের জামা টামা ছিঁড়ে গেলে পরে আমরা ভাবতাম জামা ছিঁড়ে গেছে পড়া হবে না, আর এখনকার ছেলে পেলে ছিঁড়া ছিঁড়া জিনিসই পড়ে বেড়াচ্ছে। কি জামানা আসলে বলেন জানি? হ্যাঁ, তাহলে বাবা যে মুসলমান সোনা মানিক, ছিঁড়া গেঞ্জি, এই যে ডিজাইনের গেঞ্জি, গুলো পড়া চলবে না। তারপরে বেরাদার ইসলাম, একজন মহিলা দিচ্ছে 100 টাকা, আর একজন 4 বস্তা সিমেন্ট আর 600 টাকা। কে দিয়েছে এটা? সুলতান মাহমুদ। নারে তাকবীর, নারে রিসালাত। সুলতান মাহমুদ দিয়েছে 600 টাকা আর 4 বস্তা সিমেন্ট। আল্লাহ তেনার দানকে কবুল করুন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। 3 নাম্বার হচ্ছে বেরাদার ইসলাম, যেরকম বলা হয় যে এই বগলি কাটা ছেলেরা পড়ে না? পড়ে কি পড়ে না?
এই বগলি কাটা অনেকে পড়ে। বাবা যে মুসলমান, এগুলোও ছেলেদেরকে পড়া চলবে না। জি, তাহলে এই তিনটে পোশাক আমাদেরকে সবসময় যুবকদেরকে একটু ভালোভাবে চলতে হবে, ঠিক কিনা? জি। তারপরে ছেলেদের কথা বলি, যে ছেলেরা তোমরা মাথায় চুল কাটবে নবীর সুন্নাতের তরিকায়। জি, এমন ভাবে চুল কাটছে মনে হচ্ছে গলা কাটা মুরগি দেখা যাচ্ছে, ঠিক না? নবীর সুন্নাতের তরিকাতে যদি তুমি চুল রাখো, মরার পরে তোমরাও জান্নাতে জান্নাতি। জোর বলেন, ঠিক না? এবার মায়েদের কথা বলবো, পাঁচটা পোশাকের কথা। ও মা খালা একটু মন দিয়ে শুনবেন মা জননী, ও গো মা খালাও শুনে যান, মা রাতের বেলা মা জননী, এই পাঁচটা পোশাকের ভিতরে যদি কোনো মা একটা যদি পরিধান করে, মরার পরে ওই মা জননীকে জাহান্নামে দেওয়া হবে। বলবো নাকি শুনবেন? এই শুনতে রাজি আছেন? এটা হাত তুলে বলেন তো, কে কে শুনবেন? আচ্ছা, 50 টাকার 10টা ভাই হবে না? আছেন? বাঁচবেন গো। এসব পোশাক থেকে মানে মেয়েদেরকে, বউদেরকে যখনই বলবে যে পোশাকটা কিনে দাও, তখনই বলবেন যে না, এই পোশাক পরা চলবে না, নাকি? হ্যাঁ গো, ঠিক কিনা? 50 টাকা থাকলে নিয়েছেন, একজন দিলে 50 টাকা, আর নাই আর কেউ হবে না? এই মা খালা যদি পারেন এটা চড়াচট করে নিয়ে আসবেন। জি, আর বেশি আপনাদেরকে ডিস্টার্ব করবো না। আলহামদুলিল্লাহ। আর একজন ভাই দিয়েছে 100 টাকা। চলুন বেরাদার মুআজ্জাজ সামানিকরাও, আমি মায়েদেরকে বলতে চাই গো মা জননী, 1 নাম্বার পোশাক হলো টাইট জামা। কি বললাম? 1 নাম্বার পোশাক কি? টাইট জামা। অনেকে মা বোনেরা আছে বাবা এমন টাইট টাইট বাবা আপনার জামা পরে, আজ যুবকদের সামনে দিয়ে হেঁটে চলে যায়। ও মা জননী না, এইরকম টাইট জামা তুমি পরবে না। আমার আল্লাহ বলতেছি, ওই মহিলা যদি এইরকম টাইট জামা যদি পরে, মরার পরে তাদেরকে জান্নাত তো তোর কত, জান্নাতের গেট পর্যন্ত দেখা তার নসিবে জুটবে না। অনেকে মা বোনেরা আছে টাইট টাইট বাবা আপনার জামা পড়বে বডি দেখাবার জন্য, ঠিক কিনা বলেন? কি গো, ঠিক কিনা বলেন? এদিকার মা বোনেরা ভালো, আমি মুর্শিদাবাদের কথা, মা বোনদের কথা বলছি রে বাবা। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকরাও, এ সোনা মানিকেরাও, এদিকার মা বোনেরা টাইট টাইট জামা পড়ে না। পড়ে নাকি গো? পড়ে? আর দুর্নাম করলে কিন্তু আবার বুকে বাকড়া ভরে, চিন্তা করে রাখেন। জি বাবা যে মুসলমান, এ সোনা মানিকেরও, তাহলে মায়েদেরকে বলতেছে মা 1 নাম্বার পোশাক টাইট জামা পরবেন। দ্বিতীয় নাম্বার পাতলা জামা পরা চলবে না। কি বললাম? পাতলা। কিছু কিছু মহিলা আছে দেখবেন বাবা পাতলা জামা পরেছে, বাবা লজ্জা নয়, লজ্জা নয়, এগুলা বাবা বাপেদেরকে শাসা দরকার আছে না নাই? জি, বাপেরা কিনে দিচ্ছে। যে ঘর আপনার 4টে বিড়ি থাকছে না, বোঝারে 4 লাখ টাকা করে তো লাগবে বিটিকে বিক্রি করতে, এখন পাতলা জামা গেলে কিনাবো, আর ছেলে মেয়েরা প্রেম ভালোবাসা করবে, লিয়া পালিয়ে যাবে, 4 লাখ টাকা বাঁচাও যাবে। কি গো, ঠিক কিনা বলেন? এই জোরে বলেন। অনেকে মহিলা আছে বাবাজি পাতলা জামা পরে, পরার পরে বাবাজি আর ইল্ডিং মিল্ডিং সব বোঝা যায়, নাকি বলছেন? খবরদার, ওই মহিলা মরার পরে জান্নাত তো দূরের কথা, ওকে জাহান্নামের লোকড়ি করে পোড়াবে। কি বললাম? কটা পোশাক বললাম? 1 নম্বর টাইট, 2 নম্বর পাতলা, 3 নম্বর হলো ছেলেদের জামা মহিলাদেরকে পরা চলবে না। এখন মহিলারা পড়ছে কি পড়ছে না? কি পড়ছে না? মেয়েরা জিন্সের প্যান্ট পরেছে, ছেলেদের আপনার কেনাও শার্ট জামা গায়ে দিয়ে দিয়েছে, মাথাতে একটা ক্যাপ টুপি, পেছন থেকে আপনার বোঝা যায় না বিটি না বেটাও, সামনের দিকে যায় দেখতেছে মুছ নাই তাইলে বিটি। কি ঠিক না? চলছে না? চলছে না?
বেরাদর ইসলাম মহাদাস সামানি গাও, তাই মায়েদেরকে বলছি বেটা ছেলেদের জামা পরা চলবে না। ও মা জন, অনেকে মহিলা আপনার টি শার্ট গায়ে দেয়, অনেকে মহিলা আপনার জিন্সের প্যান্ট পরে। ওই মহিলাদেরকে বলবো মা জননী, তোমাদের পোশাক এগুলো নয়, তোমাদের পোশাক এমন একটা পোশাক হবে, তুমি যেরকম রাস্তা দিয়ে বেরাবো কোন যুবক যেন তোমার দিকে খারাপ নজর না তাকাতে পারে, তোমার দিকে কোন যুবক যেন খারাপ নজর না দিতে পারে। ওগো মাজন, সেরকম পোশাক পিনে রাস্তাতে বাড়াও, এটাই হলো আমার নবীজির আদেশ। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে কটা হলো বাপ? তিনটা। 4 নম্বর বলবো, 4 নাম্বার হলো বাবা যে নেট জামা। নেট জামা দেখেছেন? জি, নেট এখান থেকে এই পর্যন্ত নেট, পিঠে নেট আছে না? জি বাবা যে মুসলমান, এ সোনা মানিকেরাও, অনেকে মহিলা আছে যারা দেখবেন একটু দেখতে ফর্সা রে বাবা, ওই মহিলাগুলো আপনার নেটে জামা পরে আর ছেলেদেরকে বডি দেখায়, দেখো আমার বডির রং দেখো, পিঠের রং দেখো, আপনার কিনা যাবতীয় রং দেখো, এরকম বাবা নেটে জামা গায়ে দেয়। আমি ওই মাকে বলবো, মা গো, যদি কবরে তুমি যদি শান্তি পেতে চাও, ও গো মা জননী, এরকম নেটে জামা পরবেন লো। আপনার আমার নবী বলেছে মহিলাদের মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ঢাকা হলো ফরজ। কোন মহিলা যদি পিঠ দেখা যায়, কোন মহিলা যদি আপনার হাত বডি দেখা যায়, কোন মহিলা যদি পেট দেখা যায়, কোন মহিলা যদি আপনার কিনা জাং দেখা যায়, কোন মহিলা যদি হাঁটু দেখা যায়, ওই মহিলা মরার পরে বাবাজি জাহান্নামের লকুড়ি করে পোড়ানো হবে। ঠিক না? তাহলে কটা বললাম? 4টে। 5 নম্বর বাবা যে মুসলমান ভাইয়েরও, এ সোনা মানিকেরাও, 5 নম্বর হলো বাবাজি ছোট জামা। ছোট জামা পরে না জি বাবাজি? দেখবেন কোন জায়গাতে মৌলভী সাহেবের হেঁটে হেঁটে যায়, আর যে মহিলাগুলো ছোট ছোট জামা পরে, এখন মৌলভী সাহেব আর মহিলাটা বাবা সামনাসামনি হয়ে গেছে, এখন লুকাবে না, বসবে না, হাঁটবে বাবা, কোনো তাল বাদ পায় না। এখন ইমাম সাহেব মৌলভী সাহেব সামনে পড়ে গেছে, এখন বাবা ছোট পোশাক, বাবা হাঁটুর উপরে প্যান্ট, এখন মৌলভীকে দেখার পরে বাবা সেই প্যান্টটাকে বাবা টেনে টেনে হাঁটু ঢাকতেছে। আচ্ছা, ও যদি হাঁটু ঢাকে তোর অপরাধ হবে না? তোমাকে কে খারাপ, তোমাকে কে ছোট ড্রেস কিনতে বলেছে? হ্যাঁ, এরকম মহিলারা আছে বাবাজি, খবরদার, এই মহিলারা হচ্ছে জাহান্নামের লোকড়ি, কোন গল্প নাই, ওদের হিসাব কিছু কিছু নাই, মরবে, মরার পরে একবার ধরবে, ধরে জাহান্নামের আগুনে জাল, কোনো গল্প নাই। জান্নাত পাওয়া অত দূরের কথা নয়, কি ঠিক কিনা বলে? জি, আরে কিছু কিছু মহিলাদের জন্য যুবক ছেলেরা নষ্ট হয়েছে আর ধর্ষণ বাড়তেছে এই খারাপ ড্রেস কেনার জন্য। এ মা বোনের, আপনাদেরকে বলতে চাই, আপনারা রাস্তা দিয়ে চলবেন, পোশাক এমন ভাবে পরেন যেন যুবকের আপনার প্রতি খারাপ নজর না দিতে পারে। শুধু আপনার প্রতি নজর দিবে আপনার স্বামী। আল্লাহর পবিত্র কোরআন বলতেছে, হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না। স্ত্রী হলো স্বামীর পোশাক আর স্বামী হলো স্ত্রীর পোশাক। এটা জোর হবে না? খবরদার মায়েদেরকে বলতেছি, মা খবরদার, আপনার শরীর কোন পর পুরুষকে দেখাবেন না। এখনকার কিছু কিছু মা বোনেরা আছে বাবা, স্বামীর সামনে সাজতে তাদেরকে ভালো লাগে না। আমার কথা বুঝতে পারছেন? স্বামীর সামনে আপনার সাজতে ভালো লাগছে না, কার জন্য সাজছে? ওই পাড়া বল্টু ঝোলটু লেগে সাজে বেড়াচ্ছে। হ্যাঁ, যদি স্বামীতে একটা শাড়ি কিনে দেয়, ববিলে এই শাড়ি কেন পরবি, তা বাবা আলমারতে ভাঁজকে তুলে রাখছে, আরে তুই শাড়িটা পরবি না, বকো না। হ্যাঁ, পরশু দিনকে আব্দুর রহমানের বেটার মুসলমান আছে, মুসলমানদের পড়ে যাবো, কিন্তু স্বামীর সামনে পড়বে না। বুঝতে পেরেছেন? যে এক জায়গাতে আমার বোনকে, আমার বড় বোনকে নিয়ে বাবা যে একটু বাজারে গেছিলাম, বুঝলেন? আমার নিজের ঘটনা একটু বলি তো, আমার বড় বোনকে বাজারে নিয়ে যাওয়ার পর তো বোনটা বলছে যে ভাই আপনার কাছে একটা শাড়ি নিব। তো যে কি শাড়ি নিবা? বলছে তোমার পছন্দতে। ঠিক আছে, তুমি পছন্দ করে যা নিবা। তো বাবা যে একটু দামি শাড়ি, প্রায় 3 থেকে 4 হাজার টাকা দামের একটা শাড়ি, হ্যাঁ, নেওয়ার জন্য। ঠিক আছে তাই। একটা মহিলা বলছে, হ্যাঁ রে,
আমার বোনটা, বড় বোনটা আপনার বোরখা পড়ে আছে। তো একটা মহিলা বলছে, হ্যাঁ রে বোন, তুমি যে এত টাকা তোমার শাড়ি নিলে, তুমি তো বোরখাতে ঢেকে দিবে, তুমি কাকে তা খাবা নেবে? বুঝতে পারলেন না? বলছি তুমি যে 4,000 টাকা দামের শাড়ি নিলে, তুমি তো বোরখা পিনো, তো বোরখার ভিতরে তো পড়ে থাকবা, না পারবে তুমি ওই পাড়া বল্টু ঝোলটুকে দেখাতে, না পারবে তোমার অমক জনাকে দেখাতে। আরে আমার বোন কিন্তু বাবা যে আমার মুখোমুখি তাকাছে, তো মহিলাকে বলেছে যে তাকান, আমি কোনো ছোড়ার লেগে কিনিনি, আমার স্বামীকে দেখাবার লেগে কিনেছি। জোরে বলেন জি। মা খালা শোনা যান, আপনাদেরকে বলতে চাই, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা তখনই বাড়ে যখন স্ত্রী সেজে গুজে থাকে, ঠিক না? আবার কিছু কিছু মহিলা বাবা যে ছেঁড়া ছেঁড়া কাপড় পরে দেখবে যেন নতুন কাপড় পায়। মা এরকম ভাবছো, কিন্তু তোমার ভালোবাসা নষ্ট হচ্ছে, তার জন্য তো ডবল বিয়ে করছে গো। এমনি করছে, হ্যাঁ, যখন দেখতে যে ওর বউ থেকে অন্য জন সাজা করে থাকছে, তখন ওর প্রতি নজর পড়ছে, তখন আবার ডবল বিহার জন্য বাবা দিয়ে রাজি হয়েছে, ঠিক কিনা বলেন জি? মা আপনার স্বামীকে, আপনার স্বামীকে আপনার আঙুলে, আপনার হাতের মুঠে রাখার দরকার আছে। কেননা আপনার কর্তব্য যে আমার স্বামী জানে অন্য মহিলার দিকে না তাকায়, এটা প্রত্যেকটা স্ত্রীদের কর্তব্য। তাহলে আপনার স্বামী যদি না তাকায়, তাহলে সেটা কি করতে হবে? সব সময় সাজা গুজে স্বামীর সামনে থাকতে হবে। এটাই হচ্ছে বাবাজি ফরমান জি। না হলে পরে বাবাজি দামি দামি শাড়ি লিছে, এটা লিছে, সেটা লিছে, বাবাজি বলছে এখানে এলে খালার বাড়ি পড়ে যাবো, মামার বাড়ি পড়ে যাবো, বাপার বাড়ি পড়ে যাবো, হ্যাঁ, কিন্তু বাবাজি স্বামীর সামনে পড়ছে না। যত পারবে ছিঁড়া ছিঁড়া কাপড় ওই স্বামীর সামনেই পড়ে। তাহলে রাগ ধরবে কি ধরবে না বলে জি? হ্যাঁ, ওই কালিয়া চকে আপনার 5 দিন জীবন করেছে বুঝলেন, তো 5 দিন জীবনের ভিতরে একটা বাবা কমসে কম 45 বছর একজন যুবক, মানে 45 বছর একটা লোক উঠে বলছে, হুজুর আমার স্ত্রী আমাকে ভালোবাসে না। আর ওর স্ত্রী উঠে বলছে, হুজুর আমার স্বামী আমাকে ভালোবাসে না। আমি বলছি, হ্যাঁ গো, তোমরা যে এই দুইটা জীবন শুনতে আসে, তোমাদের ভালোবাসা প্রকাশ করে মানুষকে জানাচ্ছ না, দেখাচ্ছ। শোনো, ভালোবাসা হয় সেটাকে বলে না, ভালোবাসা হয় অন্তর থেকে। কোন চেহারা দেখে নয়, কোন ঢ্যাং দেখে নয়, কোন আপনার পর্দা আপনার কিনা চেহারা বালিকে দেখে নয়, অন্তরে যেটা পছন্দ হবে বাবাজি সেটাকে বলা হয় মহব্বতের ভালোবাসা। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই বাবাজি মুসলমান সোনা মানিকেরা, তো ওই লোকটা বলছে যে হুজুর জানেন, আমি কেরালা থেকে এসেছি 3 বছর পরে, তো আমার সামনে ছেঁড়া নাইটি পরে বসেছিল, জানেন? তাহলে আপনার রাগ ধরবে কি ধরবে না বলেন? আমি টাকা পাঠাচ্ছি মাসের মাসে, আর আমার স্ত্রী ছেঁড়া কাপড় পরে থাকবে, ছেঁড়া নাইটি পরে থাকবে, তার জন্য ওর প্রতি ভালোবাসা উঠে গেছে, মনে মনে ভেবেছে আর একটা বিয়ে করবো। বুঝেছেন না কিছু? বাবাজি মুসলমান খবরদার, এটি মা বোনদেরকে আমি বলতে চাই, মা গো, নিজের নিজের স্বামীদেরকে তোমরা আগলে রাখবা। কেননা নিজের নিজের স্বামী বাবাজি প্রত্যেকটা দেখবেন, স্বামীরা যদি মারা যায় তো মায়েদের সম্মান হারিয়ে যায়, ঠিক না? যতদিন স্বামী বেঁচে আছে ততদিন সম্মান পাবেন, স্বামী নাই তো সম্মানও নাই। তাহলে বাবাজি এই 5টা পোশাকের কথা বললাম, জীবন আপনার বিটি হোক, বৌমা হোক, হ্যাঁ, যে হোক না কেন, এই 5টা পোশাক কাউকে পরাবেন না। পরাবেন নাকি? কি পরাবেন? জি না, ইনশাআল্লাহ পরাবেন না। মাগো আপনাদেরকে আরো কথা বলতে চাই, মা জননী, যেমন কপালে টিকলি দেওয়া যাওয়া চলবে না। কি বললাম? অনেকে মা বল টিকলি দেয়, দেয় না? টিপ টিপ দেয় কি দেয় না? টিপ দেয় কপালে। তারপর বাবা ঠুটে লিপস্টিক দেয়। তারপরে আপনার মাথা, মহিলাদের মাথা চুল কাটে। তারপরে মহিলারা আপনার নাইটি পরে। মহিলারা আপনার স্বামীর পকেট থেকে টাকা চুরি করে, করে না? করে না? হ্যাঁ, এগুলো তো মশলা বাকি আছে, আর বলছি না। তখন মা বোনেরা জালসা শুনে বাড়ি যাবে, মানে কোন বক্তা কালে ছিল সব আমাদের যা ছিল সব ভুলে দিয়ে পালিয়ে গেল। হ্যাঁ, এখানে ওই পরশু দিনকে আপনার কলকাতাতে গেছিলাম, হাওড়া জেলা, তো একটা বাড়িতে বাবা বসতে দিয়েছে, তা আমি ওয়াজ করে বাবা ইস্তাদের নামে বাড়িতে বসছি। হ্যাঁ, তো একটা বুড়ি মেয়ে আছে, হ্যাঁ বলবি আমাদের কথা গেলে সব গেলে বলছে, বুঝলেন না? বুঝলে ছেলেদের কথা একটা বলছে না, শুধু আমাদের কথাই বলছে। বাবা যে কিছু কিছু মহিলা আছে মরার পরে জান্নাতে যাবে, আবার কিছু কিছু মহিলা আছে তাদেরকে আগে জাহান্নামে দেবে। ও মা খালা, ওই রকম মহিলা হও যেরকম মা ফাতেমা দুনিয়াতে চলেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। একবার দুরূদ শরীফ পাঠ করুন, আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা
মুহাম্মাদ ওয়ালা আলে মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম এলো মা আমিনার প্যারা এলো মা আমিনার প্যারা জোরে বলুন সুবহানাল্লাহ এলো মা আমিনার প্যারা এলো মা আমিনার প্যারা আকাশ ভরা চন্দ্র তারা দেখে আত্মহারা জোর হবে না আকাশ ভরা চন্দ্র তারা দেখে আত্মহারাও এলো মা আমিনার প্যারা এলো মা আমিনার প্যারা আল্লাহ যাকে রহমত করে পাঠালেন জগতে জান্নাতের মূল চাবি দিলেন যাহার হাতে আর দেখে খুশি মক্কাবাসী আর দেখে খুশি মক্কাবাসী দেখে রাজ দোলারা এলো মা আমিনার প্যারা এলো মা আমিনার প্যারা এলো মা আমিনার প্যারা আকাশ ভরা চন্দ্র তারা দেখে আত্মহারা এলো মা আমিনার প্যারা এলো মা আমিনার প্যারা নবীর প্রতি দরুদ পড়ে যাব জান্নাতে জোর হবে না নবীর প্রতি দরুদ পড়ে যাব জান্নাতে নবীজির সালাম পড়ে পাবো জান্নাতে ওগো দয়াল নবী একবার তুমি ওগো দয়াল নবী একবার তুমি দেখা দাও একবার এলো মা আমিনার প্যারা এলো মা আমিনার প্যারা জোরে বলেন বাবা যে মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও তা আপনাদেরকে বলতে জাগো মা খালো ও মা জাননী জীবনে কোনোদিন কারোর সঙ্গে আপনার কেনো এরকম খারাপ ড্রেস পরবেন নাও ও গো মা জননী আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন হুন্না লিবাসুল লাকুম আনতুম হুন্না লিবাসুল লাকুম আনতুম লিবাসুল লাহুন্না স্ত্রী হলো স্বামীর পোশাক আর স্বামী হলো স্ত্রীর পোশাক ও গো মা আল্লাহ বলতেছে যেই বাড়িতে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা থাকবে ওই বাড়িতে আল্লাহর রহমত বর্ষিত হবে খবরদার স্বামীকে কেউ দুঃখ কষ্ট দিবেন না আর আপনাদেরকে বলতে চাই যে বিবিদেরকে দুঃখ কষ্ট দিবেন না নাকি একাতে কোন তাহলে কিছু কিছু যুবক ছেলেদের দোষ আছে শুধু মা বন্ধ দোষ দিলে হবে না জি কিছু কিছু যুবক ছেলেদের দোষ আছে জি বিবিকে দেখভাল করে না বিবিকে আপনার সুনু পাউডার কিনে দেয় না ফেরালাভলি কিনে দেয় না তখন মারা গে যায় তবে মাগো বেটা বেটির বিয়ে দিবেন একটা কথা বিটির বিয়ে দিবেন একটা কথা বলি ওই ফ্রি ফায়ার পাবজি বালার সাথে দিয়েন না নাহলে কিন্তু 2 মাস পর আপনার বিটিকে আবার ঘরে পাঠাবে চিন্তা ভাবনা করেন হ্যাঁ বাপ মারা গেছে মা বেঁচে আছে নারে তাকবীর নারে রিসালাত বাপের মহব্বতে দিয়েছে 500 টাকা আল্লাহ গো তিনার দানটা কবুল করুন জোরে বলেন আল্লাহুম্মা আমিন বাবাজি মুসলমান যাই হোক আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক পথে চলা তৌফিক দান করে জোরে বলেন আল্লাহুম্মা আমিন আমি একটু একটু করে গজালে টিলা দেব একটু ইংলিশে একটু উর্দুতে একটা বাংলায় একটা ভোজপুরি একটা পাঞ্জাবিতে শুনতে রাজি আছেন এক কলি করে বেশি বলবো না আমি জি এই যতগুলো বললাম যদি সম্পূর্ণ যদি বলি তো কমসে কম বাবা আধ ঘন্টা লেগে যাবে তো বাবাদের যাই হোক আমি এক কলি করে বলবো সর্বপ্রথম আপনার কি গজাল শুনবেন বলে ইংলিশ জি শুনবেন না বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম কি শুনতে রাজি আছেন না জি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবী মুস্তাফার গোলাম নবী মুস্তাফার আশিক যেন বানিয়ে নেয় জোরে বলেন আল্লাহুম্মা আমিন জি কো বলতেছে সুইট মদিনা ভেরিলা বলে জোরে বলেন সুইট মদিনা
very lovely, such a beautiful Medina, because there is no city like Medina, sweet Medina, very lovely, good Medina, very lovely, such a beautiful Medina, because there is no city like Medina, sweet Medina, very lovely, জোরে বলেন। এখন লাস্ট সিন বলে গজল টিলা দিচ্ছি, বুঝলেন না? হ্যাঁ, তো বাবা যে মুসলমান আরো কেউ কেউ বললে যে ওয়াজ ওয়াজ শুনবেন জি, না শেষ করে দেবো তো, না না তখন করবো না, 2 ঘন্টা আমার হয়ে গেছে, আমি শেষ করবো। বেরাদার মুআদ্দাস সামানি কিরাম যা ওয়াজ করার করে দিয়েছি, এখন মা বোনেরাও ছেলে মেয়েকে তুলে পালাছে, আর ওয়াজ হবে না, এখান থেকে শেষ নাকি বলছেন? যদি মা বোনেরা শুনতে তো শোনাতে, সব আধে পালিয়ে গেছে, আর শুনে কত লাভ? হ্যাঁ, তো বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবী মুস্তাফার আশিক, নবী মুস্তাফার প্রেমিক যেন বানিয়ে নেয়, জোরে বলুন আল্লাহ ভাবিন। চলুন বেরাদার ইসলাম, এই টিলার গুলো দেবো না দেবো না শেষ করবো বলেন? দেব। চলেন পাঞ্জাবিতে, মেরে সোরিয়ে দিল জোড়িয়ে মদিনা বিছড়ে বলিয়ে, জোরে বলেন, मेरे सोड़िए दिल जोड़िए मदीना बिछड़े बलिए, मेरा पकीद की यार मेरी साड़िए, मेरा पकीद की यार मेरी साड़िए, मेरा नबी की नूर कर यार करिए, मेरा सोड़िए मदीना बिछड़े बलिए, आमीना के घर के लड़ाए नूर की बरस न बरासे, जोरे वालेन, आमीना के घर के लड़ाए नूर की बरस न बरासे। এটা কি গজল? পাঞ্জাবি। এবার চলুন যাই বাবা ভোজপুরেতে, কে চান্দা বলে তারা বলে বলে মালমা মোর, নবীজি আইলেন ভোর ভোর, নবীজি आयलन भोर भोर, दिल का पपीहा पी पी करके कोयल मचाला बोल, नबी जी आयलन भोर भोर, नबी जी आयलन भोर भोर, जोरे वालेन। आटो मोहब्बते হবে না সুবহানাল্লাহ জি, এগুলা হলো গজল। তারপর আপনার উর্দুতে, কে তামাম আলম কে জিনো ইনসা, জোরে হবে না সুবহানাল্লাহ, के तमाम आलम के जीनो इंसा खुशी के नगमा तिगा रहे हैं, खुशी के नगमा तिगा रहे हैं, के तमाम आलम के तमाम आलम के जीनो इंसा खुशी के नगमा तिगा रहे हैं, बनी है जिनके लिए है दुनिया हुजूर तशरीफ बुला रहे हैं, खुदा की रहमत बरस रही है हुजूर तशरीफ बुला रहे हैं। जरवालन বাবাজি মুসলমান যাই হোক, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির আশিক নবীজির প্রেমিক যেন বানিয়ে নেয়। বাবজি মুসলমান, আপনাদেরকে একটা কথা বলবো, কার কখন মরণের টাইম আসবে কেউ বলতে পারবে না। বাপ 5 ওয়াক্ত নামাজ পড়ুন, আর বেশি বেশি করে নবীর প্রতি দুরূদ পড়ুন, আর বাপ মার প্রতি সেবা যত্ন করুন, নাকি বলছে ইনশাআল্লাহ মরার পরে জান্নাতি হবেন। ও মা খালা, আপনাদেরকে বলতেছে মা, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মোহাব্বত রাখবেন, ইনশাআল্লাহ দেখবেন মরার পরে জান্নাতি। যেই গজলগুলো আপনাদেরকে বললাম, যদি সম্পূর্ণ যদি ইউটিউবে শুনতে চান তো একটা নাম্বার দিব, ওই নাম্বারে ইউটিউবে সার্চ করলে পরে আমি যেগুলো ভোজপুরি
পাঞ্জাবিতে গজলগুলো বললাম, যদি সম্পূর্ণ যদি আপনারা শোনার ইচ্ছা থাকে তা আমাদের ইউটিউবের মধ্যে পেয়ে যাবেন। যদি কাউরের নেওয়ার ইচ্ছা আছে মোবাইলটা বের করবেন, ফাটাফাট নাম্বারটা টুকে নিয়ে ইউটিউবের ভিতরে আপনারা যাবেন। ভোজপুরি, তামিলি, ইংলিশ, উর্দু, সাঁতালি ভাষা এগুলো আপনারা শুনতে পাবেন। জি যেনাদের নাম্বারটা দরকার নাম্বারটা নেবেন, ভালো করে বুঝবেন। নাম্বারটা নিয়ে ইউটিউবে গিয়ে যেখানে সার্চ করেন বা লেখেন ওই জায়গাতে নাম্বারটা দিয়ে দিবেন। দেওয়ার পর আপনার ঠিক সার্চ করবেন, ইনশাআল্লাহ আমার গজাল ওয়াজগুলো পেয়ে যাবেন। জি 97 34 31 24 70 এই নাম্বারে